2022 সালের পুরো ফুটবল বিশ্ব দেখিয়েছে ইতিহাস। লক্ষ লক্ষ সমর্থকের চোখের জল, উচ্ছ্বাস আর উদযাপনের মধ্যে দিয়ে বিশ্বকাপ ট্রফি আবারও উঠেছিল আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমের হাতে। কিন্তু প্রশ্ন হলো 2026 সালেও কি এই দৃশ্য দেখা যাবে? কেন বিশ্বের অসংখ্য ফুটবল বিশ্লেষক এখনও আর্জেন্টিনাকে সবচেয়ে বড় দাবিদারদের একটি মনে করছেন? আজকের ভিডিওতে আমরা জানবো 5টি বড় কারণ যেগুলো আর্জেন্টিনাকে আবারও শিরোপার দৌড়ে সামনে রাখছে। তবে শেষের কারণটি জানার পর হয়তো আপনিও বলবেন, হ্যাঁ, আর্জেন্টিনাকে থামানো সত্যিই কঠিন হতে পারে। কারণ 1, জয়ের মানসিকতা। বিশ্বকাপ শুধু ভালো খেললেই জেতা যায় না। চাপের মুহূর্তে শান্ত থাকা, বেশি মিনিট পর্যন্ত লড়াই করা এবং বড় ম্যাচ জেতার মানসিকতা লাগে। আর্জেন্টিনা গত কয়েক বছরে বারবার দেখিয়েছেন তারা চাপের মধ্যেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এই জয়ের মানসিকতা নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়েছে। কারণ 2, তরুণ ও অভিজ্ঞদের ভারসাম্য। একটা দল তখনই সবচেয়ে বিপজ্জনক হয় যখন সেখানে অভিজ্ঞতার সঙ্গে তরুণদের ক্ষুধা একসঙ্গে কাজ করে। আর্জেন্টিনার স্কোয়াডে একদিকে অভিজ্ঞ ফুটবলারদের নেতৃত্ব, অন্যদিকে তরুণদের গতি, শক্তি ও আত্মবিশ্বাস। এই মিশ্রণ দলটিকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। ফলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানো সহজ হয়। কারণ 3, শক্তিশালী দলগত খেলা। অনেক দলই একজন সুপারস্টারের ওপর নির্ভর করে, কিন্তু আর্জেন্টিনার বড় শক্তি হলো দলগত সমন্বয়। একজন খেলোয়াড় খারাপ খেললেও অন্যরা দায়িত্ব নিয়ে ম্যাচ প্রভাব ফেলতে পারে। একই কারণে অনেক বিশ্লেষক মনে করেন দল হিসেবে আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে সংগঠিত দলগুলোর একটি। কারণ 4, বড় ম্যাচের অভিজ্ঞতা। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই আলাদা আলাদা চাপ নিয়ে আসে। নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। আর্জেন্টিনার অনেক খেলোয়াড়রাই ইতিমধ্যেই বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। এই অভিজ্ঞতা কঠিন মুহূর্তে বড় পার্থক্য গড়ে দিতে পারে। কারণ 5, পুরো বিশ্বের প্রত্যাশা। 2022 সালের পর আর্জেন্টিনা শুধু একটি দল নয়, তারা কোটি কোটি সমর্থকের আবেগ। প্রতিপক্ষও জানে এই দলকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে। তবে এটাও সত্য, স্পেন ন্যাশনাল ফুটবল টিম, ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম, ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম, ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম এর মতো শক্তিশালী দলও শিরোপা বড় দাবিদার। তাই বিশ্বকাপে কিছু আগে থেকেই নিশ্চিত নয়। তাহলে প্রশ্নটা আবারও রইল, 2026 বিশ্বকাপ কি আবারও আর্জেন্টিনার হতে পারে, নাকি এবার নতুন কোনো চ্যাম্পিয়ন ফুটবল বিশ্বকে চমকে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। যদি এমন ফুটবল বিশ্লেষক, বিখ্যাত খেলোয়াড়দের জীবন কাহিনী এবং অজানা তথ্য জানতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।